মালয়েশিয়ার শ্রমবাজারকে কেন্দ্র করে আবারও সিন্ডিকেটের অভিযোগ তুলেছেন রিক্রুটিং ব্যবসায়ীরা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার একাংশ। তাদের অভিযোগ, শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরির পরপরই আবারও সক্রিয় হয়ে উঠেছে আগের সিন্ডিকেট। এখনই ব্যবস্থা না নিলে কর্মী প্রতি সিন্ডিকেট চক্রটিকে লাখ টাকার উপর চাঁদা দিতে হবে বলেও শঙ্কার কথা জানান তারা। এতে করে অস্বাভাবিক বাড়বে অভিবাসন খরচ, ক্ষতিগ্রস্ত হবেন কর্মীরা। চক্রটির দ্বারা আগের মতোই অর্থ পাচারের শঙ্কাও করছে বাইরার একাংশ। ব্যবসায়ীরা বলছেন, মালয়েশিয়ায় 15টি দেশ থেকে কর্মী নিলেও বাংলাদেশ ছাড়া আর কোথাও সিন্ডিকেটের দৌরাত্ম্য নেই। এ অবস্থায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর দাবি জানান রিক্রুটিং ব্যবসায়ীরা। যে একই নিয়ম যেটা হয়েছিল, একই অপরাধ যেটা হয়েছিল, এখন যদি আমরা সেই সিন্ডিকেটটা করি তাহলে তারা কিন্তু একই অপরাধী হবে না। আগে যেখানে সিন্ডিকেট অন্তর্ভুক্তির জন্য আমি আগে বলেছি 5 কোটি টাকা এবং কর্মী প্রতি 1,52,000 টাকা নেওয়া হয়েছিল, অভিযোগ ছিল। এখন যদি 17 কোটি টাকা ও জনপ্রতি 5,000 রিঙ্গিত নেওয়ার অভিযোগ সত্য হয়, তাহলে কি আগের চেয়েও শক্তিশালী সিন্ডিকেট প্রতিষ্ঠা হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে না? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।